সদ্য সমাপ্ত অর্থবছরের মোট তৈরি পোশাক রপ্তানি 8.84% বেড়েছে। অপ্রচলিত বাজারে রপ্তানি বেড়েছে 5.61%। তবে রাশিয়া, ইউই, মালয়েশিয়ার মতো অপ্রচলিত বাজারে রপ্তানি কমেছে। নতুন বাজারে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছে খাতের ব্যবসায়ীরা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2024-25 অর্থবছরে অপ্রচলিত বাজারে রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে 6.44 বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরে ছিল 6.09 বিলিয়ন মার্কিন ডলার। এটি মোট রপ্তানির 16.36%। বিশ্ববাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতা ও ঐতিহ্যবাহী বাজারে স্থবির প্রবৃদ্ধির প্রেক্ষাপটে অপ্রচলিত বাজারে এ প্রবৃদ্ধি বাংলাদেশের জন্য এক নতুন সম্ভাবনা বলে মনে করছেন শিল্প মালিকরা। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য অনুযায়ী অপ্রচলিত বাজারের মধ্যে জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত শীর্ষে অবস্থানে রয়েছে। এই শ্রেণীভুক্ত বাজারগুলোর মধ্যে তুরস্কে রপ্তানি বেড়েছে 25.62%, ভারতে 17.39% ও জাপানে 9.13%। তবে রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ায় রপ্তানি কমেছে, যা উদ্বেগের। রাশিয়ার রপ্তানি 10.28% কমে দাঁড়িয়েছে 326 মিলিয়ন মার্কিন ডলারে। ইউইতে 10.69% কমে 232 মিলিয়ন ডলার এবং মালয়েশিয়ায় 11.21% কমে 189 ডলারে নেমে এসেছে। তবে এসব অঞ্চলে আবারও প্রবেশের সুযোগ রয়েছে যদি বাংলাদেশ সুনির্দিষ্ট কৌশল গ্রহণ করে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু কম দামে পোশাক সরবরাহ করে এ বাজারে টিকে থাকা যাবে না, বরং উচ্চ মানসম্পন্ন ও নতুন ডিজাইনের পোশাক, টেকসই উৎপাদন ব্যবস্থা এবং সাশ্রয়ী অথচ পরিবেশ বান্ধব প্রক্রিয়া, এসবই হতে হবে ভবিষ্যতের মূল প্রতিযোগিতার ক্ষেত্র।